হ্যালো গাইস, আজকে আমরা এমন একটি স্পেশাল ভিডিওর উপর রিয়াকশন দিব যে ভিডিওতে কিনা বাংলাদেশ সাইবার মোস্ট ডেঞ্জারাস পিসি প্লেয়ার অ্যাস্টাটিনেফ মুখোমুখি হয়েছিল লাইভ স্ট্রিমে থাকা র্যান্ডমলি 6 জন প্রো প্লেয়ার সামনে, যারা কিনা অ্যাস্টাটিনেফকে তাদের অপোনেন্টে দেখে কিন্তু একদম ছিঁড়ে খেয়ে ফেলার মতো অবস্থা করছে। এখন কথা হচ্ছে ক্ষুধার্ত এই বাঘগুলো থেকে অ্যাস্টাটিনেফ কি নিজেকে রক্ষা করতে পারবে কিনা, নাকি 6 জনের র্যান্ডম প্রো প্লেয়ার সামনে তাকে বাজেভাবে হাঁটতে হবে। ওকে, এখানে দেখো কিন্তু আমাদের 6 জন র্যান্ডম প্রো প্লেয়ার কিন্তু বাম পাশে আছে আর অ্যাস্টাটিন কিন্তু একা আছে। ওকে, এখানে কিন্তু আমাদের ম্যাচটা স্টার্ট হয়ে গেছে কিন্তু পুচিনোকে, আর এখান থেকে কিন্তু আমি অনেকগুলো ক্লিপস কিন্তু কেটে দিয়েছি। আই মিন যেহেতু এটা আমাদের লাইভ স্ট্রিম ছিল, সেক্ষেত্রে কিন্তু কাব্য ভাই 30 মিনিটের একটা ভিডিও আপলোড করে, তবে সেখানে কিন্তু আমাদের ওয়েটিং পজিশনে থাকা অবস্থায় কিংবা গান নেওয়া অবস্থায় সেসব ক্লিপসগুলো আমাদের কাব্য ভাই না কাটলেও কিন্তু আমি কেটে দিয়েছি, কারণ তোমরা যেন অস্বস্তি বোধ না করো। আচ্ছা, এখানে কিন্তু সামনে আমাদের একটা প্লেয়ার আছে। এখানে কিন্তু আমাদের 6 জনের কিন্তু একদম র্যান্ডম, আর তারা কিন্তু অ্যাস্টাটানকে পেলে কিন্তু মুরগির মতো ছুলে খেয়ে ফেলবে এমন একটা অবস্থা। আমি জাস্ট রিয়েলাইজ করতেছি এরা 6 জনের খারাপ প্লেয়ার ধরলাম, জাস্ট একসাথে যদি চেপে ধরে তখন অ্যাস্টাটান কি করবে দেখা যাক এখানে কি হয়। সামনে কিন্তু আমাদের 2 জন প্লেয়ার, দেখো ওরা কিন্তু 4 দিক থেকে ঘিরে ধরছে, একদম 4 দিক থেকে, সামনে থেকে একজন, মাঝের থেকে একজন, ক্লোজে চলে আসছে একজন, পিছনে কিন্তু আরেকজন। ভাই একদম প্ল্যান করে কিন্তু, বাপরে দেখছো কি অবস্থা, এরা ছিঁড়ে খেয়ে ফেলার মতো অবস্থা করতেছে। অ্যাস্টাটান কিন্তু একজন করে কিন্তু আমাদের মারা ট্রাই করতেছে, তবে এটা পসিবল হচ্ছে না। তারা কিন্তু একসাথে রাশ দিচ্ছে, দেখছো ভাই কি অবস্থা। আরেকটা শট দিতে পারলে কিন্তু ডাউন হয়ে যেত, তবে সম্ভব না। এখানে তুমি একটা শট দিয়ে আরেকটা শট দিবা, সেকেন্ডের সাথে তোমাকে উড়িয়ে দিবে। জাস্ট একটা শট দিয়ে ওখান থেকে সরে যাচ্ছে, ওয়ান ট্যাপ ছাড়া এখানে কোনো উপায় নেই। দেখছো এই প্লেয়ারটা, ও ভাই একজনকে কিন্তু ডাউন করছে। ওকে, এখনও কিন্তু 5 জন, জাস্ট একজন ডাউন হয়েছে। ভাই দেখছো মানে কিভাবে রাশ দিচ্ছে। এই যে সামনে আরেকজন প্লেয়ার, এই প্লেয়ারটাকে আরেকটা মারতে বলা হয়ে যেত, তবে সম্ভব না। তুমি একজন, ও সম্ভব না বলতে বলতে 2 জনকে ডাউন করে দিচ্ছে, আরও 4 জন। ভাই ও ভাই এখানে দেখছো মুভমেন্টটা কি ছিল, ওই প্লেয়ারটা কিন্তু আমাদের অ্যাস্টাটানকে মেরেই দিয়েছিল প্রায়, তবে অ্যাস্টাটান আমাদের একদম হাওয়ায় থাকা অবস্থায় কিন্তু মুভমেন্ট করে ওখান থেকে বের হয়ে আসলো। আর 4 জন আছে, দেখা যাক এই রাউন্ডটা অ্যাস্টাটান নিতে পারে কিনা। আমার মনে হয় পারবে, কিন্তু জোনটা একটু ক্লোজ হয়ে গেছে, এটা টাফ হয়ে যাচ্ছে যদিও, তবে আশা করি পারবে অ্যাস্টাটান। ডান পাশে একজন আসছে, একে হেডশট ব্রো, আরেকটা কিন্তু ডাউন, আর জাস্ট 3টা। আশা করি অ্যাস্টাটান পারবে। জোনটা যদি একটু ছোট হতো, সরি একটু বড় হতো, তাহলে অ্যাস্টাটানের জন্য কিন্তু ভালো হতো। এখানে আমি আর কোনো কথা বলতে পারতেছি না, দাঁড়াও দেখি এখানে কি হয়। এই 3 জনকে কি মারতে পারবে? ইস, এটা কিন্তু মিস ফায়ার আবারও। ভাই আর সম্ভব হবে না, একদম ক্লোজ হয়ে গেছে। আরেকজন কিন্তু ডাউন হয়েছে যদিও, দেখা যাক 2 জনকে মারতে পারি কিনা। আরে শেট, এখানে কে রানা না, এই রানা প্লেয়ারটা মেরে দিচ্ছে। রে ভাই জাস্ট 2 জন ছিল, এই 2 জনকে একটা শট মারতে পারলে কিন্তু হয়ে যেত, কারণ লাস্ট জোন এখানে সবাই ড্যামেজ খেয়ে গেছে। যে লাগাইতে পারতো সেই কিন্তু আমাদের আর কি ম্যাচের যে কন্ট্রোলটা সেই নিয়ে নিত, কিন্তু অ্যাক্সিডেন্ট পারে নাই। ওরা 2 জন ভাই, বুঝতে হবে। বাপরে, তাও মানে আমাদের রাউন্ডটা কীভাবে সে ক্লোজ করে নিয়ে আসছিল দেখে তো আমি অবাক। এখানে অ্যাক্সিডেন্ট কিন্তু আমাদের ইউএমপির জাম্প শট দেওয়ার ট্রাই করতেছে, লাগতেছো ভাই, এদের স্কিল কি। সত্যি কথা বলতে এরকম কিন্তু আমিও মারি, AWM দিয়ে কিংবা আমাদের ওয়ান ট্যাপের গান দিয়ে। তো যাই হোক, এখানে কিন্তু আমাদের সামনে কিন্তু অ্যাস্ট্রেনের সামনে একটা প্লেয়ার আছে। বাপরে, পিছনে আর একটা প্লেয়ার চলে আসছে, ক্লোজ হয়ে গেল যে, এখান থেকে বের হবে কেমনে। বাপরে, ওর জানা আছে কেমনে বের হতে হবে। ওকে মানে কেউ মানে আটকায় রাখতে পারবে না, আর যাই হোক জোনে আটকায় রাখতে পারবে না। দেখছো কি অবস্থা ভাই, এটা কোনো কথা? এটা কেমন রাশ দিচ্ছিল, শেষ হয়ে যাবে না? এখানে সম্ভব না, আমার মনে হচ্ছে না সম্ভব, এখান থেকে বের হওয়া সম্ভব না। দেখছো বাপরে, মানে ছিঁড়ে খেয়ে ফেলতেছে একটা মুরগির মতো, মনে হচ্ছে ব্রয়লার মুরগির টান দিয়ে ছিঁড়ে একদম খেয়ে ফেলবে এমন একটা অবস্থা। ওকে, এখন কিন্তু আমাদের ম্যাচের ফলাফল 2-0, আই মিন হচ্ছে অ্যাস্টাটানের 0 আর আমাদের এনিমির কিন্তু 2। দেখা যাক এই রাউন্ডটা আমাদের অ্যাস্টাটান নিতে পারে কিনা। অ্যাস্টাটান কিন্তু উডপিকার ট্রাই করতেছে, বাপরে 2বার ট্রাই করলেও লাগেনি, 3বারে কিন্তু একটা ওয়ান ট্যাপ লেগে গেছে। তার মানে এখন কিন্তু আমাদের 5 ভার্সেস 1 আমাদের ভার্সেস করতে হবে। দেখা যাক অ্যাস্ট্রেন আমাদের এই রাউন্ডটা নিতে পারে কি। এই রাউন্ডটা নিতে পারলে কিন্তু অ্যাস্ট্রেন সমতা আনতে পারবে, আর তা না হলে আমার মনে হচ্ছে না যে অ্যাস্ট্রেন আর এদের সাথে পারবে, ঠিক আছে? কারণ এরা যেভাবে রাশ দিচ্ছে জাস্ট পাগলের মতো, এমন প্লেয়ারের সামনে জাস্ট একটা প্লেয়ার মারা কিংবা 2 থেকে 3টা প্লেয়ার মারা অথবা একটা রাউন্ড নেওয়া অনেক টাফ। এরা তো ধরো কোনো রকম ফেক করতেছে না, ফেক ভার্সেস করছে না, একদম রিয়েল, একদম আমাদের হচ্ছে লাইভ স্ট্রিম থেকে তুলে আনছে সব প্লেয়ারগুলোকে। আর এরা এতটাই সিরিয়াস, অ্যাস্টাটানকে সেটা দেখার টাইম নেই, জাস্ট মারতে হবে প্লেয়ারটাকে, অপোনেন্টের যে আছে তাকে মারতে হবে, এটা জাস্ট ওদের ইন্টেনশন। আর এই জন্য এরা এভাবে খেলতেছে, দেখছো মানে অ্যাস্টাটানকে 4 দিক থেকে ঘিরে ধরে মারবে, দেখতে পাচ্ছ, একদম ওর গুলালের মধ্যে থাকছে, কোনো মানে ছাড় নেই এমন একটা অবস্থা। দেখছো কি অবস্থা,
কখনোই সম্ভব নয় এদের কাছ থেকে একটা রাউন্ড নেওয়া, আমার যেটা মনে হচ্ছে। দেখছো কি অবস্থা করতেছে ভাই, এরা কি খেলছে ভাই, এদের খেলা দেখে আমার মাথা নষ্ট। ও অ্যাস্ট্রাডাইন জোস ব্রো, এখানে কিন্তু 2জন ডাউন হয়ে গেছে অলরেডি। দেখা যাক এই রাউন্ডটা আশা করি অ্যাস্ট্রাডাইন আরেকটা শট। ও ভাই অ্যাস্ট্রাডাইনের নেট চলে গেছে, এটা কোনো কথা? অ্যাস্ট্রাডাইনের নেট চলে গেছে ভাই, ছি, এত সুন্দর একটা ম্যাচ অ্যাস্ট্রাডাইনের বলে নেট চলে গেছে। আমি জাস্ট মানে শিওর হয়ে গেছিলাম যে এই রাউন্ডটা নিতে পারবে, সেই সময় নেটটা চলে গেল। তোর ভাই খেলার মজাটাই নষ্ট হয়ে গেল। ওকে, দুঃখজনক বিষয়টি হচ্ছে সেই ম্যাচটা কিন্তু বাতিল হয়ে গেছে। আমাদের কিন্তু কাব্য ভাই আবার কিন্তু র্যান্ডম থেকে 6টা প্লেয়ারকে ডেকে নিয়ে আসছে। লেটস সি দেখা যাক যে এই ম্যাচটা আমাদের অ্যাস্ট্রাডাইন নিতে পারে কিনা। এখানে কিন্তু আমাদের ফার্স্ট রাউন্ডটা কিন্তু স্টার্ট হয়েছে অবজারভেটরিতে, আর এখানে কিন্তু আমাদের অ্যাস্ট্রাডাইন কিন্তু এগুলো ট্রাই করতেছে। একজনকে অলরেডি ডাউন ভাই, সামনের থেকে আবার একজন চলে আসছে। বাপরে, এই প্লেয়ারটা কিন্তু চুপি সারে এসে অ্যাস্ট্রাডাইনকে প্রায় মেরেই দিছিল। তবে অ্যাস্ট্রাডাইন বুঝতে পারছে যে এখানে আর সম্ভব না, তো পিছনে একটু ব্যাক করতেছে। উপর দিয়ে আসবে শিওর থাকো। ও ভাই পিছন দিয়ে আসছে ভাই, পিছনটাটাই শেষ করে দিচ্ছে। আবার সামনে আরেকটা আছে, আবার পিছনে কিন্তু আরেকটা আছে, ও খেয়াল করেনি মনে হয়। পিছনে কিন্তু আমাদের দরজা দিয়ে আরেকটা ঢুকছিল, কিন্তু সে অ্যাস্ট্রাডাইনকে মানে মার কি করতে পারে নাই। করলে কিন্তু অ্যাস্ট্রাডাইন আমার মনে হয় না এখানে পিছনে থাকতো, কারণ অ্যাস্ট্রাডাইন কিন্তু সামনেটারে মারার জন্য প্রস্তুত ছিল, তবে পিছনটারের জন্য না। যাই হোক দেখা যাক যে এই রাউন্ডটা অ্যাস্ট্রাডাইন নিতে পারে কিনা। এই দুটা প্লেয়ারকে মারতে বলে ভালো হয়, কিন্তু এভাবে সম্ভব না একজন প্লেয়ারের উপর ফোকাস করা। এখানে কিন্তু সামনে দিয়ে আরেকটা প্লেয়ার চলে আসছিল, মানে কি বলবো ভাই, এ কেবল একদম নিখুঁত 1 ভার্সেস 6 এরকম করতে দিলে কাউকে আমার মনে হয় না সে একটা রাউন্ড নিতে পারবে। একটা রাউন্ড তো দূরের কথা, একটা রাউন্ডের একজন প্লেয়ারকে মারাটা অনেক টাফ। দেখছো অলরেডি কিন্তু একজনের ডাউন করে দিয়েছে। বাপ রে, মানে কোন দিকে যাবে সেই দিকেই নেমে, কোনো দিক ছাড় নেই। আর মাত্র 3জন প্লেয়ার আছে, আশা করি অ্যাস্ট্রাডাইন পারবে। তবে কথা হচ্ছে আবারও সে জোন ছোট হয়ে যাচ্ছে, এই জায়গাটায় প্রবলেম ভাই। ও ভাই এটা কি ছিল, জাম্প হেডশট, তাও আবার 2জনকে পরপর। ওরা মানে বুঝে ওঠার আগে এমন পরিমাণ হেডশট খাইছে যে বাপের নাম ভুলে গেছে। যাই হোক লাস্ট 1 প্লেয়ার আছে সামনে, কিন্তু এর সাথে পারবে ভাই। এর সাথে যদি না পারে তাহলে তো মান সম্মান যাবে। 5জনকে মেরে দিচ্ছে লাস্ট 1 প্লেয়ার, আশা করি পারবে ভাই। কোনো রকম যেন ভুল কোনো কাজ না হয়ে যায়। ভালো একটা ড্যামেজ খাইছে অ্যাস্ট্রাডাইন কিন্তু এখনও ড্যামেজ কোনো খায় নাই। ওই প্লেয়ারটা কিন্তু ভালো একটা ড্যামেজ খেয়ে আছে, এখন আরও বেশি ড্যামেজ খেলো। এবার ছাড়া যাবে না, এবার মারতে হবে, জাস্ট একটা শট। ও ভাই 6জনকে মেরে ফার্স্ট রাউন্ডে নিয়ে নিল ভাই। 6জন র্যান্ডম প্লেয়ারের সাথে এইভাবে কেমনে সম্ভব, তাও আবার নন স্ক্রিপ্টেড, বাপরে। ওকে আমাদের কিন্তু সেকেন্ড রাউন্ডটা কিন্তু স্টার্ট হয়ে গেছে শান্তশায়। দেখা যাক যে এই রাউন্ডটা যদি অ্যাস্ট্রাডাইন লিডার নিতে পারে তাহলে মনে করবো যে হ্যাঁ এদের সাথে সম্ভব, আর যদি না নিতে পারে তাহলে মনে করবো যে অনেকটা হার্ড হয়ে যাবে এদের সাথে জিতা। এমনি তো হার্ড ভাই, সত্যি অনেক হার্ড। মানে 6জন প্লেয়ার যদি একদম নোভ হয়, তারা যদি একসাথে চেপে ধরে তাদের সাথে সম্ভব না। তারপরে অ্যাস্ট্রাডাইন কেমনে যেন দেখছো জোনের ভিতরে যায় ওরা কীভাবে প্যানিকটা দিল। এই রাউন্ডটাই কিন্তু অ্যাস্ট্রাডাইন লেট করে ফেলতেছে, যত বেশি লেট করবে অ্যাস্ট্রাডাইনের জন্য কিন্তু তত বেশি খারাপ। এখানে অ্যাস্ট্রাডাইন ভালো একটা ড্যামেজ খেয়ে গেছে আমাদের M847-এর, ওরা কিন্তু ভালো রাশ দিয়ে দিচ্ছে যে হ্যাঁ ওর ড্যামেজ আছে, চলো সবাই মিলে রাশ দিই, এরকম একটা অবস্থা। সামনে দিয়ে কিন্তু প্রচুর পরিমাণে এনিমি আসবে, দেখছো কী অবস্থা। ওরা জানে যে অ্যাস্ট্রাডাইন 1 ট্যাপ ভাই, শিট। ওরা জানতো যে অ্যাস্ট্রাডাইনের হেলথ নাই, ঠিক আছে, যার কারণে কিন্তু ভালো একটা প্রেশার দিচ্ছে ওরা। আমি তোমাদের বলি এই রাউন্ডটা কিন্তু নেওয়া একদম ইম্পসিবল, কারণ এখানে কিন্তু জায়গা ছোট, কিন্তু কথা হচ্ছে যদি বেনিফিট করে নিতে পারে তাহলে ভালোই হয়। আগে কিন্তু একজনকে ডাউন করে দিচ্ছে, আগের থেকে 2-1জনকে ডাউন না করে দিলে এই রাউন্ডটা নেওয়াটা একদম ইম্পসিবল। এখানে জায়গা ছোট, আর এখানে কিন্তু মুভমেন্ট ব্রো 2জন কিন্তু ভাই 2জন কিন্তু একদম ওয়ালের মধ্যে ঢুকে গেছে। এখানে যদি একটা শট খেয়ে যায় গেছে, আচ্ছা যাক, মারবে না, যেহেতু ওয়ালের মধ্যে সবাই চেপে গেছে, সো এখানে মারবে না। যাক এনিমিগুলো হচ্ছে শান্ত আছে, অভদ্র না। আগের এনিমিগুলো খুবই ভাই অ্যাডভান্স লেভেলে হিপোক্রেসি দেখাইছে। যাই হোক তারপর পারে মানে অ্যাস্ট্রাডাইনের সাথে পারে নাই, 2টা রাউন্ড পারছিল। তবে থার্ড রাউন্ড আমার মনে হয় অ্যাস্ট্রাডাইনের যদি নেট ভালো থাকতো তবে অবশ্যই পারতো, কিন্তু তাদের সাথে জিতাটা আমার মনে হয় অনেকটা টাফ হয়ে যেত। আমার তো মনে হচ্ছিল যে অসম্ভব, তবে এদের সাথে জিতা সম্ভব। এরা 6জন হলেও এদের খেলাটা কিন্তু এত বেশি হার্ড না, এরা কিন্তু 1 ট্যাপ মারা ট্রাই করতেছে, ঠিক আছে। আর আগের যারা ছিল তারা ফুল স্প্যাম, মানে অ্যাস্ট্রাডাইনকে মারতে হবে এরকম একটা অবস্থা। ওকে অলরেডি কিন্তু আমাদের মানে 3জনকে ডাউন করে ফেলছে, আর মাত্র 3জন পারবে ভাই।
এদের বলছিলাম হার্ট না, এরা তো ওয়ান টাইম মেরে শেষ করে দিচ্ছে, মানে এটা স্প্যাম করতেছে না, তবে একটা সুযোগ পেলে ওয়ান ট্যাপ। কাদের কি বলছিলাম, কাকে রেখে কাকে খারাপ বলবো ভাই, এখন বাংলাদেশ সার্ভারে সবাই প্রো। আর যাই হোক, দেখা যাক যে এই রাউন্ডটা আমাদের অ্যাসিস্ট্যান্ট নিতে পারে কিনা, নাহলে কিন্তু সমতায়। এত দূর কেমনে ভাই, এত দূর থেকে আমাদের জাম্প হেডশট কেমনে সম্ভব, তাও আবার ইএমপি দিয়ে? আমি তো ইএমপি থেকে এইটুকুতে লাগাতে পারি না, আর ও এত দূর থেকে যেখানে হচ্ছে মানে যাওয়াই সম্ভব না রেঞ্জ, সেখানে জাম্প হেডশট মেরে দিচ্ছে। সিরিয়াসলি ভাই। ওকে, দেখা যাক যে 1 ভার্সেস 5 এই রাউন্ডটা আমাদের অ্যাসিস্ট্যান্ট বের করতে পারে কিনা। এটা পারবে, এটা শিওর, কারণ এই রাউন্ডে কিন্তু অ্যাসিস্ট্যান্টের জন্য মুভমেন্ট করার মতো অনেক জায়গা আছে, অনেক। দেখো অ্যাসিস্ট্যান্ট কিন্তু সুযোগ বুঝে এমন জায়গায় নিয়ে আসছে ভাই, আমি এনিমি দেখিও নি, ও হেডশট মেরে দিছে। জাস্ট 4 জন, দেখা যাক এই রাউন্ডটা যদি অ্যাসিস্ট্যান্ট বের করতে পারে তাহলে সমতা এসে পড়বে। এটা পারবে, কারণ এখানে অনেক জায়গা আছে যেখানে অ্যাসিস্ট্যান্ট কিন্তু তাদের ঘুরিয়ে ঘুরিয়ে মারতে পারবে। ওরা কিন্তু এটা সুবিধা করতে পারবে না অ্যাসিস্ট্যান্টের কাছে, কারণ অ্যাসিস্ট্যান্টের যে মুভমেন্ট ওরা একদমই সুবিধা করতে পারবে না। কিন্তু ভালো ড্যামেজ, ও ভাই ভালো ড্যামেজ দিয়ে দিচ্ছে। একটা জিনিস খেয়াল করছো, অ্যাসিস্ট্যান্টে 100 হেলথ থাকুক, 10 হেলথ থাকুক, 5 হেলথ থাকুক, ও কিন্তু ভয় পায় না, এমন একটা মুভমেন্ট করে মনে হচ্ছে যে ওর কিছুই হয়নি। এটা হচ্ছে একজন প্রো প্লেয়ারের, এ দেখো দূর ভাই, আবারও নেট চলে গেছে, এটা কোনো কথা? এটা অ্যাসিস্ট্যান্ট কোন জায়গায় থাকে আল্লাহ জানে বাংলাদেশের, এত নেটের সমস্যা কেন ভাই তোমার? আগের ম্যাচটা তো ভাই এত সুন্দর একটা ইয়ে ছিল। যাক, নেট চলে আসছে, যাক, ওকে ওকে ওকে, নেট চলে আসছে, যাক বেঁচে গেছে বেচারা। মানে আগের ম্যাচটা যা সুন্দর হচ্ছিল, এই ম্যাচটাও দারুণ হচ্ছে, কিন্তু এখন নেট চলে গেলে খুব লস হয়ে যেত। ও ব্রো, আর মাত্র 3 জন, ও আর মাত্র 2 জন, লেটস সি। শেট ব্রো, 5 এসপি, এখানে বেরোতে পারবে নাকি খেয়ে যাবে? কী করবে, ওরা কি ছেড়ে দিল নাকি? হ্যাঁ ছেড়ে দিচ্ছে, যাক যাক, এনিমিগুলো ভদ্র আছে এক কথায়। আর মাত্র 2টা এনিমি, দেখা যাক যে এই রাউন্ডটা অ্যাসিস্ট্যান্ট নিতে পারে কিনা। প্লিজ অ্যাসিস্ট্যান্ট, প্লিজ এই রাউন্ডটা নেও ভাই, নিয়ে নিবে, শিওর নিয়ে নিবে, কারণ ভালো একটা কিন্তু ওর জায়গা আছে। ও ভাই, একে মারতে বলে ভালো হইতো, যাক ভালো একটা ড্যামেজ দিচ্ছে, এই প্লেয়ারটা মারতে বলে ভালো হয়। শিট, যে কোনো একজনকে মারতে হবে, যে কোনো একজনকে মারলে আরেকজন এমনি ভয় পেয়ে যাবে। অ্যাসিস্ট্যান্ট কেমনি এই মুভমেন্টগুলো, ও ভাই ওর বুঝতে পারেনি, শেষ, ওই প্লেয়ার শেষ। ও ভাই, ওই প্লেয়ার শয়তান আছে, একটুর জন্য অ্যাসিস্ট্যান্টকে মেরে দিতে পারে নাই ভাই। অ্যাসিস্ট্যান্ট কেমনে নিচ্ছে এই রাউন্ডটা, তার চেয়ে বড় কথা হচ্ছে ওই প্লেয়ার কিন্তু আর একটুর জন্য অ্যাসিস্ট্যান্টকে খেয়ে দিতে পারে না। ওকে, এখন কিন্তু আমাদের ম্যাচের ফলাফল সমতায়। আর এখানে আমাদের 5 নাম্বার রাউন্ডটা কিন্তু স্টার্ট হয়েছে ফ্যাক্টরিতে। দেখা যাক, ফ্যাক্টরিতে কিন্তু ভালো জায়গা আছে, সো এখান থেকে কিন্তু একটা রাউন্ড বের করাটা অ্যাসিস্ট্যান্টের জন্য কিন্তু সহজ হবে, যদি অ্যাসিস্ট্যান্ট মানে আর কি ভালো মুভমেন্ট দেখাতে পারে, সুযোগ সুবিধা যদি পায়। আর তা না হলে তো ওয়ান ট্যাপে তো ওরাও ওয়ান ট্যাপ খেলতেছে, একটা ওয়ান ট্যাপ খেলে তো অ্যাসিস্ট্যান্টও শেষ ভাই। এই যে রাশ দিয়ে দিচ্ছে, ওরাও শুরু করছে স্প্যাম, কেউ স্প্যাম করতেছে, কেউ ওয়ান ট্যাপ মারতেছে। তবে আগের ম্যাচে সবাই স্প্যাম করতেছিল, তবে এরা কেউ স্প্যাম করতেছে, কেউ ওয়ান ট্যাপ মারতেছে। সো অ্যাসিস্ট্যান্টের জন্য এটা একটা বেনিফিট যে না, ওরা একটু ছেড়ে খেলতেছে, ছেড়ে বলতে আর কি স্প্যাম করতেছে না, যেটা করলে একদম খারাপ দেখা যায় সেটা করছে না। বাপরে, এবার শুরু করছিস ভাই, মাত্র একটু তোমাদের আমি প্রশংসা করছিলাম, স্প্যাম শুরু হয়ে গেছে। ওরা দেখছে যে না, 6 জনের সামনে যদি একজন পেরে যায় আমাদের মান সম্মান শেষ, তো ওরাও স্প্যাম শুরু করে দিচ্ছে। কিছু করার নাই, অ্যাসিস্ট্যান্টে তো আমাদের ইএমপি নিয়ে খেলতেছে, এখানে তো আমাদের ইএমপি নিয়ে খেলা নিষেধ না। এই ফ্যাক্টরির মধ্যখানে আমাদের গ্লুটুরু ফেলায় একদম জায়গা নষ্ট করে ফেলছে। আগের ফ্যাক্টরি কিন্তু ভালো ছিল, এগুলো যে কবে সরবে, শিট। এগুলো তো সরে যাবে তোমার 2 তারিখে, ঠিক আছে, 1 না 2 তারিখে আমাদের সিএস র্যাঙ্ক সিস্টেম যখন পরিবর্তন হয়ে যাবে তখন। কিন্তু কথা হচ্ছে ভাই, অ্যাসিস্ট্যান্ট কিন্তু খায়া গেছে, এরা যা খেলতেছে ফুল ওয়ান টেপে, বাপরে বাপ, এরা মানে সুযোগ দিতে যাচ্ছে না, আর একদম সিরিয়াস হয়ে গেছে ওরাও। আর অ্যাসিস্ট্যান্টের তো এই ম্যাচটা জিততেই হবে, লেটস সি, দেখা যাক ভাই। অ্যাসিস্ট্যান্ট কিন্তু খেয়ে দিচ্ছে একজনরে, অলরেডি একজন ডাউন, 1 ভার্সেস 5। দেখা যাক এই রাউন্ডটা আমাদের অ্যাসিস্ট্যান্ট বের করতে পারি কিনা। শিট, আরে ভাই ক্লোজে চলে আসছে, অর্ধেক হেলথ খাইয়ে দিচ্ছে, 110-20 হেলথের। ও ভাই, এরা ফুল সিরিয়াস, ভেঙে চুরে মারবে এবার। না, ওয়াল ভাঙতেছে না ভাই, এখানে ফাঁকা হয়ে গেছে, দেখছো, একটুর জন্য খাইয়ে দিছিল। দেখা যাক, অ্যাসিস্ট্যান্টে কিন্তু এমন জায়গায় যাওয়া যাবে না যেখানে একদম ফাঁকা। ও ক্লোজ থেকে একদম হেডশট M87-এর। অ্যাসিস্ট্যান্টে কিন্তু এমন জায়গায় যাওয়া যাবে না যে জায়গাটা ফাঁকা, এমন জায়গা। ভাই কথা তো বলতে দাও, কথায় কথায় হেডশট,
মানে এমন হেডশট মারতেছে মনে হচ্ছে থাপ্পড় মেরে দিল একজনকে। বাপরে, ও ভাই আর মাত্র তিনজন এখন কিন্তু চেপে ধরছে। এরা যেভাবে ধরছে এদের সামনে থেকে এই রাউন্ডটা বের করাটা অনেকটা টাফ। তারপরে দেখা যাক, যেহেতু নামটা অ্যাস্ট্রাইন আশা করি পারবে। তিনজন প্লেয়ার তো মিস ফায়ার ভাই, সামনে খাইছে আরেকটা, লাস্ট টু। দেখা যায় এই প্লেয়ারটাকে মারতে পারলে হয়ে যাবে। আরে এখন একটু কেয়ারফুল থাকতে হবে, জাস্ট দুইটা প্লেয়ার, বেশি এক্সাইটেড হয়ে গেলে শেষ। পিছনে একজন মানে লুকায় লুকায় মানে বসে বসে আসতেছে যেন অ্যাস্ট্রাইন টেন না পায়। ভাই এদের কথা হচ্ছে হারাবই এমন একটা অবস্থা, সে যেভাবেই হোক, তবে ভদ্রভাবে হারাচ্ছে, মানে উল্টা পাল্টা কোনো কাজ করতেছে না এরা। দেখা যাক, লেটস সি এই রাউন্ডটা আমাদের অ্যাস্ট্রাইন নিতে পারে কি না। তোমাদের কি মনে হচ্ছে, এটা কি পারবে? আমার মনে হচ্ছে পারবে, কারণ এখনও কিন্তু প্রচুর পরিমাণ জায়গা, বাপরে প্রচুর পরিমাণ জায়গা আছে। কিন্তু একটা যদি হেডশট খাওয়া যায়, ওরাও হেডশট মারারই ট্রাই করতেছে, ওরা কিন্তু বডি শট মারছে না খুব বেশি। এ ভালো একটা ড্যামেজ খাইছে, ও কিন্তু জোনে মনে হয় যায় পড়বে। যাক পরে না জোনে। লেটস সি অ্যাস্ট্রাইন কিপ ইট আপ। দেখা যাক এই রাউন্ডটা তুমি বের করতে পারো কি না। আমার মনে হচ্ছে পারবে, কারণ এখনও অনেক জায়গা আছে। ভাই লাস্ট জোন যেন পর্যন্ত না যায়, তাহলে সমস্যা হয়ে যাবে। শেট ব্রো, এই যে নাও অ্যাস্ট্রাইন এবার কিন্তু ফেসে গেছে। এবার কিন্তু লাস্ট জোন, দেখছো আমি বললাম না লাস্ট। যাক লাস্ট ওয়ান। ভাই জোনেই গেল রে, শেট ব্রো। কি হলো এটা? অ্যাস্ট্রাইন কি জিতলো না হারলো, কোনটা কি হলো? ভাই অ্যাস্ট্রাইন বলে এই ম্যাচ জিতে গেছে, লাইক সিরিয়াসলি। আমি তো মনে করছিলাম হেরে গেছে, ওই প্লেয়ার জিতে গেছে, মানে অপোনেন্ট জিতে গেছে। তবে এখন দেখছি না, অ্যাস্ট্রাইনই জিতে গেছে। ওকে ভালো হয়েছে, এখন কিন্তু আমাদের ম্যাচের ফলাফল একদম সমতায়। আর এই ম্যাচটা কিন্তু আমাদের স্টার্ট হয়েছে মার্স ইলেকট্রিকে। ভাই মার্স ইলেকট্রিকে এসে তো ও বিপদে পড়ে গেছে, এরা তো একদম চেপে ধরছে এখন। বাপরে ভাই এখানে কি হয়েছে আমি কিছু বুঝিনি, কিন্তু জাস্ট দেখলাম যে এনিমিগুলো চারদিকে ঘিরে রয়েছে, ও কেমনের জন্য বের হয়ে আইলো। এমন পজিশন থেকে কীভাবে বেরোয় আসে ভাই এরা? আমি বাংলাদেশে শুধুমাত্র অ্যাস্ট্রেলিয়ানকে দেখছি এই টাইপের মুভমেন্ট দেখাতে, এছাড়া ইন্ডিয়ান সার্ভারে যে রাইস্টার বিটুকে, আমাদের আরবিয়ান সার্ভারে তাদের দেখছি এই টাইপের মুভমেন্ট দেখাতে। ভাই মানে রাইস্টার ফেল ওর মুভমেন্টের কাছে, আমার এখন যা মনে হয়। হ্যাঁ রাইস্টার অবশ্যই হচ্ছে লেজেন্ড, তবে আমার মনে হচ্ছে না যে অ্যাস্ট্রেলিয়ান কোনো দিক থেকে কম। এখন রাইস্টার কিন্তু পিসিতে খেলে, সো বলতে পারবো না যে রাইস্টার তো মোবাইল প্লেয়ার, অ্যাস্ট্রেলিয়ান তো হচ্ছে পিসি প্লেয়ার। এখন কিন্তু রাইস্টার আমাদের পিসিতে খেলে, এটা জানো তো? আবার মোবাইল সে ছেড়ে দিচ্ছে, মোবাইলে হয়তো বা এখন একটুখানি ল্যাগ হয়ে যাবে তার খেলায়, যেহেতু পিসিতে খেলতেছে। আমার মনে হয় না যে রাইস্টার অ্যাস্ট্রেলিয়ান খেললে সহজে রাইস্টার অ্যাস্ট্রেলিয়ানকে হারাতে পারবে। আমার মনে হচ্ছে যে পারবেই না, যে পরিমাণ মুভমেন্ট আমাদের হচ্ছে অ্যাস্ট্রেলিয়ানের, একদম রিয়েল মুভমেন্ট, আর কোনো রকম স্ক্রিপ্টেড ম্যাচ না। সো এখান থেকে বুঝতে পারতেছো অ্যাস্ট্রেলিয়ান কী লেভেলের প্লেয়ার। বাংলাদেশি বলে ওকে কিন্তু ছোট করলে চলবে না, আর ওকে কেউ ছোট করে এখন আর দেখেও না। বাংলাদেশের সব রকম প্লেয়ারই কিন্তু, এমনকি ইন্ডিয়া সহ কিন্তু বাইরের প্রত্যেকটা সার্ভার প্লেয়ার কিন্তু অ্যাস্ট্রেলিয়ানকে সম্মানই করে, আর ওর খেলা দেখে সম্মান করার মতোই। ভাই যে পরিমাণ শেট, এই প্লেয়ারটা এখানে লুকাইছিল। ওকে এখানে কিন্তু আমাদের নেক্সট রাউন্ডটা স্টার্ট হয়ে গেছে পুচিনোকে, আর এখান থেকে কিন্তু দূর থেকে একটা হেডশট মেরে দিচ্ছে। এটা কিন্তু ওর জন্য অনেক বড় একটা বেনিফিট। এখন জাস্ট 1 ভার্সেস 5 করতে হবে, দূর থেকে যেটাকে মেরে দেবে কিংবা আগে আগে যেটাকে মারতে পারবে সেটাই লাভ, কারণ ক্লোজে আসলে কিন্তু সহজে মারা যায় না। তুমি মানে মুভমেন্ট করবা নাকি ওদের হেডশট মারবা, এটা কিন্তু অনেকটা টাফ হয়ে যায়। দেখা যাক যে এই প্লেয়ারটাকে যদি মারতে পারে তাহলে কিন্তু 1 ভার্সেস 4 হয়ে যাবে। 1 ভার্সেস 4 এই রাউন্ডটা নিতে পারবে, এটা 100% শিওর। ভাই 4 জন, এখনও কত বড় জোন বাকি, আর 4 জন প্লেয়ার অ্যাস্ট্রেলিয়ানের জন্য মানে কোনো কিছুই হবে না আমার মনে হয়, পারবে আশা করি। তারপরে দেখা যাক, বলা যায় না কে কেউ কোন দিক থেকে ওয়ান টাইপ মেরে দেয়, কারণ ওরাও কিন্তু ওয়ান টাইপই খেলতেছে প্রায় অনেকে, কিন্তু ওই পাশে কিন্তু অনেকে ওয়ান টাইপ খেলতেছে। ভাই অ্যাস্ট্রেলিয়ান যে কী করবে না, সামনে কোনো প্লেয়ার আসে নাই, এরা পিছন থেকে ঘুরে আসতেছে, সামনে দিয়েও আসতেছে একজন, পিছন থেকে আসছে একজন। দেখা যায় এখন কিন্তু 4 জন ঘিরে ধরবে, কারণ অলরেডি তাদের 2 জন নাই, সেভাবে খেলবে কিন্তু, দেখছো তাই করতেছে। ভালো ড্যামেজ দিয়ে দিয়েছে, 110-এর নিচে হেলথ নামায় নিয়ে আসছিল। বাপরে, তবে অ্যাস্ট্রেলিয়ান কিন্তু আমাদের হেলথটা রিকভার করে ফেলছে। দেখা যাক যে এই রাউন্ডটা আমাদের অ্যাস্ট্রেলিয়ান নিতে পারে কিনা। ভাই যেমনি ধরতেছে, সবাই যদি একটা শটও দেয় অ্যাস্ট্রেলিয়ানে কিন্তু বেঁচে থাকার কথা ছিল না। এই ভাই তোর পিছনে একজন লুকা এসে পড়ছিল, একজন পিছনে, ও যদি একটা শট দিত অ্যাস্ট্রেলিয়ানে কিন্তু এখানে বেঁচে থাকার কথা ছিল না। যাই হোক এখানে কিন্তু একজন পড়ে গেছে আবারও, লাস্ট 3। এখানে অ্যাস্ট্রেলিয়ান দেখছো কি টেকনিকাটা বের হয়ে আসছে, তবে ওরা যদি একটু টের পাইতো উপর থেকে কিন্তু ওয়ান টাইম মেরে দিতে পারতো, তবে টের পায় নাই। ভাই অ্যাস্ট্রেলিয়ানের বুদ্ধি আছে ভালো। আর যাই হোক দেখা যাক যে 1 ভার্সেস 3 এর রাউন্ডটা আমাদের অ্যাস্ট্রেলিয়ান নিতে পারে কিনা। লেও জোনে পড়ে গেছে বান্দা, নাও জোনেই অর্ধেক খেল শেষ, তারপর ভয় পাচ্ছে না।
ও ও মানে বোঝাচ্ছে যে না আমার হেলথের কিছু হয় নাই। তবে এখানে যদি ওরা রাশ দেয় একবারে, যাক আবার হেলথ রিকভারি হয়ে গেছে, এখন রাশ দিয়ে কোনো লাভ নাই। বাপরে ধরছে দেখছো কেমনে ব্রো, অস্থির ছিল হেডশটটা। ওই প্লেয়ারটা বুঝতে পারে যে অ্যাস্ট্রেন এই দিক থেকে আবার রাশ দিবে। ভাই অ্যাস্ট্রেনের মুভমেন্ট বোঝা সত্যি অনেকটা টাফ, কোন দিক দিয়ে ঢুকবে আর কোন দিক দিয়ে বের হবে কেউ জানবে না। লাস্ট ওয়ান ব্রো, লাস্ট ওয়ান, এই প্লেয়ারটা মারতে হবে। এখানে যদি হেরে যায় তাহলে একদম খুব লস হয়ে যাবে। দেখা যাচ্ছে যে এই প্লেয়ারটা দেখছো ভাই, মিস ফায়ার, যাক ও মনে মরে যাবে, ও মরে যাবে শিওর। আরে ভাই যাকে যাকে বেঁচে গেছে, মাত্র 6 এসপিতে আমাদের এই রাউন্ডটা নিয়ে আসছে। এখানে কিন্তু আমাদের নেক্সট রাউন্ড স্টার্ট হচ্ছে পিকেতে, আর অলরেডি কিন্তু এখানেও ফার্স্টে একজন ডাউন হয়ে গেছে। এখানে পিকেতে কিন্তু আমাদের জায়গাটা কম। সো ভাই তুমি পিক দিলা কেন? পিকেতে কিন্তু আমাদের জায়গাটা কম, তবে অ্যাস্ট্রেন ফার্স্টে যে দুইটাকে মেরে দিল এটাই ওর জন্য। বাপরে আমি কমেন্টই দিব কেমনে ভাই, কখন কে কারে মারতেছে কিছুটাই পাচ্ছি না। মানে আমি কমেন্টই দিব কেমনে? অ্যাস্ট্রেন মার খাইছে, যখন আমি অ্যাস্ট্রেনের দিকে একটু সেম্পিতে দিতে যাচ্ছি ওই দিক দিয়ে এনিমি মরে যাইতেছে, এবার এনিমির দিকে সেম্পিতে দিতে যাচ্ছি অ্যাস্ট্রেন মেরে দিচ্ছে, কোন দিক যাব? বাপরে ভাই, পিকেতে বলছিলাম জায়গাটা কম, অ্যাস্ট্রেন সুযোগই দিচ্ছে না, দিলেও না সুযোগ। মানে এত কম টাইমের মধ্যে 4 জনকে একদম শোয়াই দিছে। লাস্ট 2 প্লেয়ার সিম্পিতে কারে দেখাবো? এবার এনিমিকে দেখানো লাগবে। ওরা 6 জন মিলে পারতেছে না, সে জায়গায় অবশ্যই সিম্পিতে এনিমি পাওয়ার যোগ্য। অ্যাস্ট্রেনের আর সিম্পিতে দিয়ে কী করবো? ও 4টা রাউন্ড নিছে ভাই, 4টা রাউন্ড। বাপরে বাপ, ওরা আর সিম্পিতে দেখায় কী করবো? ও আসলেও লেজেন্ড। দেখ প্রো, এটা জাস্ট মানে কি বলবো আমি ভাই, অবিশ্বাস্য ছিল ভাই। আমি কি দেখলাম কিছুই বুঝলাম না। ওখানে ওই 2টা প্লেয়ার ইচ্ছা করলে কিন্তু অ্যাস্ট্রেনকে মেরে দিতে পারতো, কিন্তু অ্যাস্ট্রেন পরপর 2টা শট মারলো, পরপর 2টাই ওয়ান ট্যাপ। লাইক সিরিয়াসলি। আচ্ছা দেখা যাক এই রাউন্ডটা অ্যাস্ট্রেন নিতে পারে কিনা, মনে হয় না পারবে। এই রাউন্ডটা ওরা একদম প্ল্যান করে কিন্তু রাশ দিচ্ছে, 4 দিক থেকে রাশ দিবে। দেখো এই রাউন্ডটা ওরা বেশি অ্যাগ্রেসিভ হয়ে যাবে, দেখছো আমাদের কিন্তু 4 দিক থেকে ধরছে, পিছনেও আছে সামনেও আছে, ওখানে আমাদের বামে ডানের সব দিক দিয়ে লেও ঠেলা। এখানে আবার কাবু ভাই থামলে নেওয়ার জন্য একটা স্ক্রিনশট মারছে। কি আর বলবো, কাবু ভাইয়ের কাজ কারবার। এই রাউন্ডটা নিতে পারবেন অ্যাস্ট্রেন, কোনোভাবেই সম্ভব ভাই, বললাম না কোনোভাবেই সম্ভব না। তারা কিন্তু অ্যাগ্রেসিভ হয়ে গেছে। এখন অ্যাস্ট্রেনের কাছ মানে অ্যাস্ট্রেনের জন্য একটা রাউন্ড বের করাটা অনেক টাফ হয়ে যাবে। ওরা আগের চেয়ে বেশি অ্যাগ্রেসিভ হয়ে গেছে, মানে এখন ওয়ান ট্যাপ মারবে না, তারা একদম স্প্যাম করতেছে। এখন অ্যাস্ট্রেনের জন্য অনেকটা টাফ হয়ে যাবে, কারণ আগের প্রত্যেকটা রাউন্ডে ওরা কেউ কেউ স্প্যামও করছিল, আবার কেউ কেউ কিন্তু আমাদের ওয়ান ট্যাপ মারছিল। তবে এই রাউন্ড থেকে মানে আগের রাউন্ডে যেটা দেখলাম তা হলো না। কিন্তু দেখা যাক ম্যাচটা অ্যাস্ট্রেন বয়া করতে পারে কিনা। আমার মনে হচ্ছে যে পারবে, কেন যেন মনে হচ্ছে অ্যাস্ট্রেন পারবে, কারণ এখনও কিন্তু অ্যাস্ট্রেনের হাতে ভালো সুযোগ আছে। আর এখানে কিন্তু ভালো একটা লুকানো, মানে লুকানো বলতে কি এমন সুযোগ না যে তারা 4 দিক থেকে মারবে এরকম সুযোগ নাই। এখানে এক পাশ থেকে কভার নিয়ে আরেক পাশ থেকে কিন্তু প্লেয়ার মারা যায়। আর ওরা ওয়াল ভাঙছে কেন? আজীব তো, ওয়াল ভাঙতেছে ভাই, হঠাৎ করে এতে কী হলো? এত ভদ্র ভদ্র দেখাইতে দেখাইতে এখন এত অভদ্র হয়ে গেল, ওয়াল ভাঙতেছে, এটা কোনো কথা? তখন ওয়ালের মধ্যে ঢুকে গেলেও কিছু বলছিল না, এখন ওয়াল ভেঙে মারা ট্রাই করতেছে। এখন একটু বেশি বেশি হয়ে যেতেছে, এটা ঠিক না, ওয়াল ভেঙে মারাটা ঠিক না, কারণ 1 ভার্সেস এমনি 6 করতেছে, ওর অবস্থা এমনিই খারাপ, তারপরে আবার মানে ওয়াল ভাঙছে, এটা গ্রহণযোগ্য না, এটা ঠিক না ভাই। যেন ওয়াল না ভাঙে, ওয়াল ভাঙলে খেলার মজাটা নষ্ট হয়ে যাবে। অ্যাস্ট্রেন কেমনে পারবে? ওয়াল ভাঙলে তো কোনোভাবেই সম্ভব না ভাই, এটা কোনোভাবেই সম্ভব না। আরে কাবু ভাই কী লাগাইলো, স্ক্রিনশটে পারো স্ক্রিনশট নিচ্ছে, আরে থাম্বনেল নেওয়ার জন্য স্ক্রিনশট নিতে যায় ম্যাচের একদম 12টা বাজে দিতেছে। একজন কিন্তু নিচে পড়ে গেছে, এটা কিন্তু অ্যাস্ট্রেনের জন্য ভালো সুযোগ। দেখা যাক ওই প্লেয়ারটা ওঠার সময় যদি মেরে দিতে পারে তাহলে ভালো হবে। এরা স্প্যাম করতেছে ভাই, মানে সিরিয়াসলি স্প্যাম করতেছে, ওয়াল ভাঙতেছে। এমন বেয়াদবি করলে ম্যাচটা ইম্পসিবল ভাই, এটা অসম্ভব। দেখছো কী করতেছে, ওয়াল ভাঙতেছে, এটা ঠিক না ভাই। এমনি 6 জন প্লেয়ার যদি ওয়াল ভাঙে সম্ভব হবে কেমনে? তারপরে দেখা যাচ্ছে অ্যাস্ট্রেন পারে কিনা। আর ওখানে কি একটা গ্যাজেট আছে না, ওই যে ওয়াল ভাঙার পর ড্যামেজ দেয়, ওটা নিয়ে এসে কে যেন, ওটার কারণে আরও টাফ হয়ে যেতেছে। এই যে এখানে কিন্তু ওয়ালের মধ্যে ফাঁসে গেছে অ্যাস্ট্রেন, তারপর ওখান থেকে বের হতে পারলো না, কিন্তু কিছু করার নেই, এরা ওয়াল ভাঙছে, এটা সবচেয়ে বিরক্তিকর একটা বিষয়। আমি মনে করছিলাম যে ওয়াল ভাঙবে না, ভদ্র আছে, তবে লাস্ট পর্যন্ত যখন দেখছে যে পারা যাচ্ছে না, নিজেদের মান সম্মানের জন্য ওয়াল ভাঙাটা এটা খুবই নিচু মনের একটা পরিচয়। কারণ 1 ভার্সেস 6 অ্যাস্ট্রেন তো কোনো রকম ওয়াল ভাঙছে না,
তাহলে তোমার তো ওয়াল ভাঙাটা উচিত না। আর অ্যাস্ট্যান্ট যদি ওয়াল ভাঙেও সেটার জন্য ও লিগাল আছে, মানে মানুষ সিম্পিতে দেখাবে। তবে তোমরা যেটা করতেছো 6 জন প্লেয়ার হয়েও আমাদের ওয়ালটা ভাঙছো, এটা কিন্তু ঠিক না। তোমরা যদি আমার এই রিয়াকশনটা দেখে থাকো, এটা একদম অনুচিত ছিল তোমার। যাই হোক, এখানে কিন্তু অ্যাস্ট্যান্ট ফেসে গেছে, তবে একে তো মারছে না। না, অ্যাস্ট্যান্ট কিন্তু এখন মারতেছে, কারণ ওরা কিন্তু ওয়ালের মানে ফাটায় মারছে, যার কারণে অ্যাস্ট্যান্ট ওখানে মেরে দিছে। এখন তো বিষয়টা আরও হার্ড হয়ে গেল। ও এই প্লেয়ারটা কিন্তু মারছিল না। আর যাই হোক, অ্যাস্ট্যান্ট মারছে মনে হয় রাগের থেকে, কারণ ওয়াল ফাটায় যেহেতু মারতেছে, সেক্ষেত্রে অ্যাস্ট্যান্ট ভাবছে যে না, এখানে আর ছাড় দেওয়ার কোনো জায়গা নেই। দেখা যাক তারপরেও আমাদের রাউন্ডটা নিতে পারে কিনা। আমার মনে হচ্ছে না আর পারবে, তারপরেও দেখা যাক। একজন কিন্তু মরে গেছে যদিও। 1 ভার্সেস 5 এইটুকু রেঞ্জের মধ্যে 1 ভার্সেস 5 করাটা অনেকটা টাফ। আরেকটা কিন্তু গেছে, দেখা যাক। 1 ভার্সেস 4। হ্যাঁ, এটা যদি আমাদের ক্লক টাওয়ার হতো, সরি ক্লক টাওয়ার না, আমি হচ্ছে ফ্যাক্টরি কিংবা হচ্ছে পুচিনক হতো, তাহলে কিন্তু সহজ হতো। কিন্তু এই জায়গাটা অনেকটা টাফ হয়ে যাবে। এইসব জায়গায় হলো আমাদের জায়গা, মানে ক্লক টাওয়ারে কিন্তু আমাদের খুব একটা জায়গা নাই, একদম ছোট জায়গা। আর জোন খুব ফাস্ট মুভ করে এই জায়গাগুলোতে। দেখা যাক তারপরেও ওরা কিন্তু ওয়াল দিয়ে আটকায় দিতেছে। ভাই এমনি তোমরা 6 জন ওয়াল দিয়ে যদি আটকায় দাও, তারপরে আবার হচ্ছে ওয়াল ফাটায় মারো, কেমনে একটা প্লেয়ার তোমাদের কাছে রাউন্ড নিবে? তারপরে তো স্ট্যান্ড চেষ্টা করতেছে। দেখা যাক এই 3টা প্লেয়ারকে স্ট্যান্ড আমাদের খেয়ে দিতে পারে কি না। পারবে? তোমাদের কি মনে হচ্ছে এই রাউন্ডটাকে স্ট্যান্ড নিতে পারবে? আমার মনে হচ্ছে পারবে না। আর সম্ভব না, জোন অনেক ছোট হয়ে গেছে। আহা, অ্যাস্ট্যান্ডকে মেরে দিছে ভাই। শেট, অ্যাস্ট্যান্ড কিন্তু হেরে গেল। কিন্তু কথা হচ্ছে যে এই প্লেয়ারগুলোর সামনে থেকে একটা রাউন্ড বের করাটা অনেক টাফ ছিল, কিন্তু তারা মানে লাস্টে যা করলো এটা অনুচিত। অ্যাস্ট্যান্ড চাইলে পারতো হয়তো বা, কিন্তু লাস্টে ওই যে কী করলো এই কাজটা, যে হচ্ছে ওয়াল ভাঙলো, এই কাজটা আমার কাছে একটু ভালো লাগে না। তো যাই হোক, আশা করি তোমরা ভিডিওটা থেকে এন্টারটেইন হয়েছো। তাই যদি হয় অবশ্যই কিন্তু ভিডিওটিতে লাইক করে দিও। চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেললো। আর পরবর্তী ভিডিওতে কার গেম প্লের উপর রিয়াকশন দেখতে চাও সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আজকের মতো ভিডিও পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।